কোথা থেকে আসলেন আপনারা? ও ভাই ভাই ওদিকে জল আছে, গোয়া আছে। এখানে একটু সূর্যের আলো পড়ছে, সেই জন্য জায়গাটা আলোকিত। দারুন, যদি ব্যাংকে পড়তে পারে তাহলে কিন্তু সবাই শেষ। দারুন দারুন এক্সপিরিয়েন্স। দেখাই যাচ্ছে না। যাবে যাবে দেখা যাক। মসমাই কেভ একটা গুহা, তো সেখানে যাচ্ছি আমরা। খুবই খতরনাক জায়গা সবাই বলেছে, তো দেখি গিয়ে কিরকম। এখানে কিছু তার ডায়াগ্রাম দেওয়া আছে, কিভাবে যেতে লাগে, কত টাকা প্রাইস, তো সেই জিনিসটা। মসমাই কেভ। তো এখন আমরা যাচ্ছি সেই মসমাই কেভের ভিতরের দিকে। এখান দিয়ে কেভের যাত্রা বা গুহায় ঢোকার জায়গাটা খতরনাক মনে হচ্ছে দেখে দেখে। কি বলো মনোজ? চলো, খুবই ভয়ানক। অনেক লোক এসেছে সেগুলো দেখার জন্য। बांग्ला समझ में आता है? नहीं, थोड़ा थोड़ा हिंदी आता है ना? ओके, कोई बात नहीं। चलो चलो सामने। তখন আমরা সেই কেভের মধ্যে প্রবেশ করছি। দেখুন কি অন্ধকার, আমাকে দেখা যাচ্ছে না, বাট সামনের জায়গাটা খুবই সুন্দর দেখা যাচ্ছে। একজন তামিলনাড়ু থেকে আগত আমাদের বন্ধু বলতে পারি, ও এসেছে সোলো, একা একাই চলে এসেছে দেখার জন্য। আমরা যাচ্ছি, চলো। भाई तुम तो देखिए कितना खतरनाक है वो भाई। ये बना खुल गया बुक क्या लो पकड़ो डालो। সবাই কিন্তু অবাক এরকম গুহা দেখে। দেখি সামনে কি দেখা যায়। ভাই সাহ কি স্ট্রাকচার না ভাই। উপর খাবার রাস্তা কিন্তু কোন সময় জানি পড়া যায়, ঠিক ঠিকানা নাই। দেখো কি জায়গা, আন্দেরা গোয়া। আর যাও জানাই, এই আর যাও তো না, চলো। অনেক সরু রাস্তা, আস্তে আস্তে যেতে লাগবে। এখন তো কিছু দেখাই যাচ্ছে না। যাবে যাবে কষ্ট করে ঢুকতে লাগবে। দেখা যাক। ভাই দারুন দারুন এক্সপিরিয়েন্স। এক নম্বর অ্যাডভেঞ্চার। কি সরু রাস্তা, খুব দারুন। যদি ব্যাংকে পড়তে পারে তাহলে কিন্তু সবাই শেষ। कैसा लग रहा है मनोज भाई? অসাধারণ। এরকম এক্সপেরিয়েন্স জীবনে প্রথমবার না? এই দেখুন কিরকম পাথর, ভাই স্ট্রাকচারটা দেখলে মনে হয় কি সুন্দর না? ভগবান বানিয়েছে, কি বলো, প্রকৃতির কত সৌন্দর্য বিস্তীর্ণ আছে, সেগুলা না আসলে দেখা যায় না। কি বল, উফ দেখুন স্ট্রাকচার গুলা কি। মাথা নিচু করে যাইতে লাগবো, নাহলে যাওয়া সম্ভব না। দেখি এখন মাথাটা ঠিক করতে পারলাম। কোথা থেকে আসলেন আপনারা? ও ভাই ভাই কলকাতা প্রথম এবার আসা এখানে, কিরকম লাগছে? ভালো না? ইন্টারেস্টিং বিষয়, ইন্টারেস্টিং না? এরকম কিন্তু দেখা যায় না। ন্যাচারাল, হ্যাঁ আর্টিফিশিয়াল না। ওই পাশে যে গার্ডেনটা ওটা তো আর্টিফিশিয়াল। ঠিক ঠিক ঠিক, এটা ন্যাচারাল ভিউ সবগুলা। এই দেখো
আমরা পূজার মধ্যে দেখি বিভিন্ন মণ্ডপ বানানো হয় এরকম করে, স্ট্রাকচার পুরো ন্যাচারাল স্ট্রাকচার। হ্যাঁ ত্রিপুরা, ত্রিপুরা আমার অনেক বন্ধু বান্ধব আছে, আমাদের সঙ্গে কলেজে পড়াশোনা করতো। কোন জায়গায়? ত্রিপুরা থেকে আমাদের কলকাতায় পড়াশোনা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। উফ, আমি তো পড়ে গেলাম একবার, ভাগ্যিস কিছু হয়নি। আমি আগে যাই। হ্যাঁ ওই ভাই যাবে রে প্রবেশ করা, দেখুন কিরকম কিরকম পাথর, বাহ খতরনাক খতরনাক। মানে এখানে আসলে অবশ্যই আপনারা এখানে আসবেন, এটা না আসলে মনে হয় টোরটাই মজাটা থাকবে না, টোরের মজাটা খুব দারুণ। উফ, খুব সুন্দর দেখার একটা জায়গা। ওই দেখুন কিরকম সুন্দর পাথর। ওরে ভাই কি সুন্দর জায়গা। উফ, যদি ভাঙ্গা পরে কি করবো? সব ফিনিশ না, এটা হবে না, কারণ অনেক মানে হার্ড না পাথরটি। আরে এটা কিভাবে তৈরি হয়েছে? এগুলা কিভাবে এরকম ফরমেশন রয়েছে ন্যাচারাল হইতে? মানুষ জীবন তৈরি করতে পারতো না, ঠিক না? এই ন্যাচারাল প্রকৃতির খেলা এটাকে বলে। তারা কিভাবে তৈরি করে সেটা অভাবনীয় জিনিস, কিন্তু তৈরি হয়ে যায়। দেখুন কি সরু জায়গা, দারুণ একটা অভিজ্ঞতা আজকে আমরা এখানে এসে উপস্থিত থেকে নিচ্ছি। বন্ধু আস্তে আস্তে, একদম আস্তে 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 কনসেন্ট্রেট করে। আমার মোবাইলটা ভেঙে দিল কোথাও। আজকে আমরা সব ভাঙে চলে যাবি। না না, আস্তে আস্তে যাও ভাই। কি রক্স রে মারো ভাই। হ্যাঁ হ্যাঁ দেখতেছি নিচের দিকে অনেক ফরেনারও এসেছে এখানে দেখার জন্য। আমাদের ভারতবর্ষের সর্বত্র থেকে, এখানে তামিলনাড়ু থেকে, কলকাতা থেকে, সব জায়গা থেকে এসেছে। এই দেখুন কি স্ট্রাকচার। ওরে ভাই সামনে ভাই এখানে একটু সূর্যের আলো পড়ছে, সেই জন্য জায়গাটা আলোকিত। ধীরে ধীরে যেতে লাগবে। হ্যাঁ হ্যাঁ সূর্যের আলো হচ্ছে না, এই দেখুন উপরে গাছগুলা, এখান দিয়ে সূর্যের আলো আসছে, সেই জন্য আলোকিত। খুব দারুণ জল আছে, জল পড়ছে, এই জায়গাটা একদম ক্লিয়ার। এরকম পরে না, তারা মনে হয় নদী থেকে এসেছে। কি তারিখ, এত রোমাঞ্চকর জিনিস। ও দেখি সামনে কিছু আছে কিনা, এক্সপ্লোর করতে লাগবে আমাদের। দেখি এদিকে জল আছে, গোয়া আছে, এদিকেও আছে রে যাবি চল দেখি। কেউ আসে না, আমাদেরকে বলছে যে কিছু আছে কি না, কিন্তু আমরা সব জায়গায় এক্সপ্লোর করে যাবো একবারে অন্ধকার। ও ভাই এখান থেকে ওইখান থেকে বেরোবো না, ওইদিন তো বেরোবো গেছি না তো শেষ, তো গেলে শেষ। মেঘালয় চেরাপুঞ্জি ট্যুর করা মানে এই কেপ দেখা, ঠিক আছে নি? দেখো কি রাস্তা উপরে, কি ফর্সা এখন আসছে। হ্যাঁ বুঝতে পারতেছি না, ওই জায়গা বুঝে তো ওই দিকে আর বুঝে গেছে দিই না, ওই জায়গা আছে অনেকটা পথ পাড়ে দিয়ে ফেলেছি। এদিক দিয়ে মনে হয় প্রথম গুহাটা শেষ হয়ে যাবে,
शेष प्रथम गुहा देखे लोग इधर पिक्चर खिंचा रही है। वाह क्या नजारा है, दारुण दारुण। কেভ দেখা মোটামুটি শেষ, সেই গুহা দেখা। এটা হলো বাইরের জায়গাটা, আর খুবই সুন্দর একটা অনুভূতি। কি বলো? চলে যাবো এখন, আর ভালো লাগছে না। আর ভালো লাগছে না? কেন ভালো লাগে? অনেক পরিশ্রম করে তো আসলে এখানে ভিতর দিকে, সেই জন্য হয়তো বা ক্লান্তি বোধ লাগছে। কিন্তু দুবার তো আচার খেলে বন্ধু, আচার তো দুবার খেয়েছি, কিন্তু আচার খেলে তো সেই আনন্দটা আসবে না, তো সেটা নিতে গেলে আচার এক দুবার খেতে লাগবে, কোই বাত নেই। তো খুবই সুন্দর অনুভূতি। আপনারা আসবেন এবং দেখে যাবেন। মাঝে মধ্যে হিন্দি চলে আসে, এদিকে মানুষের সাথে কথা বলতে গেলে হিন্দিতে বলতে লাগে, সেই জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে। যাই হোক, অনেক বাঙালি লোক আছে এবং সারা ভারতবর্ষ থেকে লোক এখানে আসছে, দেখছে, এবং একটা ন্যাচারাল যে বিউটি, কিভাবে মানে সেই গুহাগুলো তৈরি হয়, সেটা কিন্তু আপনারা তৈরি করলে হবে না, সেটা ন্যাচারাল, খুব দারুণ একটা জায়গা। ওকে, ভালো থাকবেন সবাই।